দুর্গাপুজোর নাম শুনলে সবার প্রথমে মাথায় কি আসে? সাউথ কলকাতার সেই বড় বড় থিম পুজোগুলো, নাকি নর্থ কলকাতার সেই পুরনো বনিদি বাড়ির পুজোগুলো? আজ আমি নিয়ে এসেছি এক অন্য ধরনের পুজোর গল্প। আজ বড় বড় থিম প্যান্ডেলের পুজোগুলো যতটা ফেমাস, ততটাই ফেমাস এই নর্থ কলকাতার বনিদি বাড়ির পুজোগুলো। নর্থ কলকাতার পুজো মানে গর্ব আর ঐতিহ্য। কলকাতার বনিদি বাড়ির পুজো বলতে যেই তিনটে নাম সবার প্রথমে মাথায় আসে, তার মধ্যেই এক হলো এই শোভাবাজার রাজবাড়ির পুজোটা। এই রাজবাড়ির পুজো চলছে প্রায় 235 বছর ধরে, এবং আজও এই রাজবাড়িতে পুজো হয় সেই পুরনো নিয়মেই, কিছুই বদলায়নি। এই শোভাবাজার রাজবাড়িটা সারা বছর বন্ধ থাকে, পুজোর দিনগুলোতে খুলে দেওয়া হয় সবার জন্য। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। শোভাবাজার রাজবাড়ি ঘুরে একটু হেঁটেই চলে আসলাম ছাতুবাবু লাটুবাবুর বনিদি বাড়ির পুজোতে। শুনেছি এই পুজোর নাকি একটা আলাদা ভাব আছে, আর এর পেছনে আছে অনেক পুরনো ইতিহাস। এই বাড়ির পুজোতে মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতীর জায়গায় মা নিজের সাথে নিয়ে আসে জয়া আর বিজয়াকে, আর এই বাড়ির দুর্গা মাকে বাড়ির ভেতরে বসেই তৈরি করা হয়। এই পুজোটা হয়ে চলেছে প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে। পুরনো সময়ের মতো আজও সবকিছু ঠিক আগের নিয়মেই পালন করা হয়। তারপর একটু হেঁটেই চলে এলাম 3 নম্বর বনিদি বাড়িতে, দর্জিপাড়া রাধাকৃষ্ণ মিত্রার বনিদি বাড়িতে। নর্থ কলকাতার প্রাচীনতম বনিদি বাড়ির পুজোগুলোর মধ্যে একটা গর্বিত নাম। এই পুজোর ইতিহাস প্রায় 218 বছর। এই পুজো প্রথম শুরু করেছিল রাধাকৃষ্ণ মিত্র। আজও এই পুজো চালিয়ে যাচ্ছে এই বাড়ির মহিলারা। একটা নতুন উদাহরণ, একটা পুরনো ইতিহাসের মধ্যে দুর্গামাকে বরণ করা হয় বাঙালির প্রিয় মাছ খেয়ে। সময় বদলাচ্ছে, কিন্তু এই বনিদি বাড়ির পুজোর নিয়ম পুরনো যুগের মতোই চলে যাচ্ছে। এই ছিল নর্থ কলকাতার টপ 3 বনিদি বাড়ির পুজোগুলো। আরো এইরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও তোমার ফেভারিট বনিদি বাড়ি কোনটা।